সামান্য একটা পিঁপড়ে, পিপিলিকা। পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরাতুন নামাল। নামাল মানে পিঁপড়ে। সুলাইমান আলাইহিস সালাম একটা বাহিনী নিয়ে যাচ্ছিলেন একদিকে, প্রচুর লোক লস্কর নিয়ে, আর বিস্তীর্ণ একটা ওয়াদুন নামলা, পিপিলিকা অধ্যুষিত একটা এরিয়াতে শুধু সেখানে পিঁপড়ের বাসা, পিঁপড়ের ঢিবি। সুলাইমানের বাহিনী একটা পিঁপড়ে দেখতে পেল। পিঁপড়েটা মনে মনে ভাবলো, আরে সুলাইমান নবীর বাহিনী যদি আমাদেরকে তো দেখতে পাবে না, না জেনে না বুঝে আমাদের উপরে চেপটে দেবে, পদপিষ্ট হয়ে আমরা তো শেষ হয়ে যাব। নিজের জাতিকে বাঁচানোর জন্য কি তাগিদ, কি আকুতি, কি ব্যাকুলতা! পিঁপড়েটা ছুটে গেল তার কওমের কাছে, তার জাতির কাছে গিয়ে কি বলছে জানেন? যে কথাটা পিঁপড়েটা বললো আল্লাহ কোরআনে সংরক্ষিত রাখলেন। কলা নামলাতুন, পিঁপড়েটা বললো, ইয়া ইউহার নামলো, এই পিপিলিকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমানের বাহিনী তোমাকে শেষ করে দেবে, বুঝতে পারবে না, চেপটে দেবে। পিঁপড়ে সতর্কীকরণের জন্য, সমাজ সংস্কারের কাজের জন্য ছুটে গিয়েছিল। মানুষ আপনি, আপনার পাশের বাড়ির লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, পাশের বাড়ির মেয়েটা সকালবেলাতে মাথার কাপড় খুলে কোথায় গেল আপনি খোঁজ নিলেন না, পাশের বাড়ির যুবকটা সারা জীবন ধরে মোবাইলে পর্নোগ্রাফি দেখতে দেখতে জীবন আর যৌবনকে শেষ করে দিল। আপনি মানুষ, আপনি জীবনে মুখ তালে একবার বলতে পারলেন না? একটা পিঁপড়ে যে কাজটা করতে পারলো, যে এই গর্ততে ঢোক নাহলে শেষ হয়ে যাবি, আপনি বলতে পারলেন এই ইসলামের নেটওয়ার্কে এসো। এসব কি করছো ভাই? তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই কথাটা আমি যদি না বলতে পারলাম না, নিজেকেই মনে হয় মুসলমান তো বহু পরের কথা, মানুষ নয়।